সত্য কথা বলাই সার্জিসের বিরুদ্ধে মামলা হয়েছে। মুফতি ফয়জুল করিম, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, প্রতিহত করা হবে হাসনাত আবদুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সত্য কথা বলার কারণে সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় আমি বিস্মিত ও ব্যথিত। গত মঙ্গলবার 12 আগস্ট বিকেলে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকে বিএনপির প্রতি করুণাও হয়। যাদের আন্দোলনের দ্বারাই তোমরা মুক্ত হয়েছিলে, আজ তাদের বিরুদ্ধেই মামলা দিলে। যদি সার্জিসরা না থাকতো, তারেক রহমান বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখার সুযোগ হতো না। বেগম জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতেন না। আর খোলা আকাশের নিচে মুক্তভাবে রাজনীতি করার সুযোগও মিলত না। অথচ আজ সেই সার্জিস সত্য কথা বলার কারণে মামলার মুখে পড়ল। জনগণ বিএনপির এই উদ্যতা মেনে নেবে না। আজকে আমরা কি দেখেছি? সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষু দান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ? তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। যদি সার্জিসরা না থাকতো, আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না। যদি আজকে ওরা না থাকতো, আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করত। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। তিনি বলেন, সাদা পাথর লুটপাট চলছে, অথচ আমি পাথর চুরির পক্ষে কখনো কথা বলিনি। আমি বলেছিলাম, পাথর থাকা এলাকা সংরক্ষিত করে দেশের খনিজ পাথর উত্তোলনের সুযোগ দিতে হবে। ভারত থেকে চড়া দামে নষ্ট পাথর আমদানি বন্ধ করতে হবে। কিন্তু এখন বলা হচ্ছে আমার বক্তৃতার কারণেই নাকি পাথর চুরি হয়েছে। এটা চরম বোকামি। এখানে আমার বক্তব্যটি পরিষ্কার ও সুন্দরভাবে ঠিক করে দিলাম। পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তিনি পাথর সংরক্ষণ করার পরিবর্তে লুটের সুযোগ করে দিয়েছেন। পাথর লুটের কারণে এখন কিছু লোককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত পাথর কি একদিনে সরানো হয়েছে, নাকি দীর্ঘদিন ধরে এই কাজ চলছে? মাসের পর মাস যারা পাথর চুরি করেছে তাদের তখন বহিষ্কার করা হয়নি। আমি আগেই বলেছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার। এতদিন চাঁদা তুলেও বহিষ্কার হয়নি, পাথর চুরি করেও হয়নি, কিন্তু ধরা পড়ার পরই বহিষ্কার করা হলো। দেখুন অবস্থাটা কেমন। 5,000-এরও বেশি বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি কমেছে? আপনারা কি দেখছেন চাঁদাবাজি কমেছে? এগুলো শুধুই চোখে তুলে দেওয়ার চেষ্টা, আই ওয়াশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে গত 7 আগস্ট শুনানি শেষে আদালতে সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার বিবরণে জানা যায়, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়।
সকাল 10টার থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে 300 থেকে 400 জন অংশ নেন। সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ জুড়ে কর্মীরা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গত মঙ্গলবার এনসিপির যুব সংগঠন যুব শক্তির কাউন্সিলে তিনি এই ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বি টিম ইতিমধ্যে চলে এসেছে, এদের প্রতিহত করা হবে। মুনাফিক জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ যা বলতো তাই করত, কিভাবে তারা হুঙ্কার দেয়। এই সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন, ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন, সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন। গত 1 বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা। তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। হাসনাত বলেন, একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া তা প্রকাশ করে। আমাদের আটকে রেখে চ্যানেল 1 ডিবিসিকে ফোন দেওয়া হতো, হেডলাইন পরিবর্তন করেন, ব্রেকিং পরিবর্তন করেন। এই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনও বিশেষ দল নিয়ন্ত্রণ করছে। আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট নিয়ে। এনসিপির আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত, একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে। হাসনাত বলেন, বিএনপি নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়, আমাদের নামে মামলা দেয়। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মনে করব সেন্ট্রাল থেকে এইসব আদেশ আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।